দিনের যে অবস্থা, দুপুর 12টার যে অবস্থা, মাথার উপর সূর্য ছাড়া কোনো কিছুই নেই, একেবারে খা খা মনে হয় যেন একেবারে সাহারা। অলরেডি জামালপুর জেলা এখন আছি সোনার বাংলা বাস ঝগড়ার চর। এই রাস্তাটা একেবারেই বাজে, জানি না কত দূর অবধি এই রাস্তা। আসসালামু আলাইকুম। আজকে 12ই আগস্ট শুক্রবার, আর আজকে যথারীতি আমি আমার ভ্রমণটা শুরু করে দিয়েছি। তো সাইকেলের ব্যাগপত্র সব কিছু গোছানো শেষ, আর সেই সাথে আমি এখন আছি সরিষাবাড়ি উপজেলায়, জামালপুর জেলার অন্তর্ভুক্ত সরিষাবাড়ি উপজেলায়। আমার জামালপুর থেকে আমার ভ্রমণটা শুরু করব, আর সেই সাথে আমার দুইটা রোড প্ল্যান রয়েছে। তো প্রথমটা এবং দ্বিতীয়টা আসলে ওই ভ্রমণের উপরেই কিন্তু সেটা ডিপেন্ড করবে। তো প্রথম থেকে শুরু করা উচিত ছিল। আমি প্রায় 3 থেকে 4 কিলোমিটারের মতো পথ অলরেডি সাইকেল চালিয়ে আসছি। এখন আমি যেই স্থানে রয়েছি এটা হচ্ছে বাউসি পপুলার। তো আপনারা গুগল ম্যাপে সার্চ করলেই সেটা দেখতে পারবেন। তো আসলে এখান থেকে জামালপুর হচ্ছে 20 কিলোমিটার। দুইটা রাস্তা রয়েছে, সরিষাবাড়ি উপজেলা থেকে জামালপুর সদরে যাওয়ার জন্য দুইটা রাস্তা রয়েছে। তো যেই রাস্তাটা ভাঙাচোরা, রাস্তাটা ঠিক নেই, সেই রাস্তাটা দিয়ে গেলে অবশ্যই একটু কাছে হবে। আর যেই রাস্তাটা আসলে ভালো রাস্তা, সেই রাস্তা দিয়ে যদি যাই তাহলে 8 থেকে 10 কিলোমিটারের মতো রাস্তাটা একটু বেশি পড়বে। তো যাই হোক, আমি অবশ্যই এখান থেকে জামালপুর যাব। আমার টার্গেটটা হচ্ছে প্রতিটা জেলা সদরকে টাচ করা। আমি এখন আছি ভাটারা বাজার ইউনিয়নের সামনে। তো আমি ভেবেছিলাম যে সরিষাবাড়ি থেকে এই পুরো রাস্তাটা একেবারে ভাঙাচোরা বা রাস্তার কাজ এখনও শেষ হয়নি, এমনটাই ভেবেছিলাম। তবে এই 8 কিলোমিটার রাস্তার কাজ পুরোপুরি শেষ হয়েছে, সেটা আমার জানা ছিল না। তো খুব সহজেই আমি ভাটারা পর্যন্ত আসছি। তো এরপরে কিন্তু জামালপুর সদর, সরিষাবাড়ির সীমানা এখান থেকেই শেষ। ভাটারা বাজারের পরে 1.5 থেকে 2 কিলোমিটারের পর সরিষাবাড়ি উপজেলা শেষ, জামালপুর জেলা সদর শুরু। এখন আমি রয়েছি কেন্দুয়া বাজারে। এটা হচ্ছে জামালপুর জেলার আওতাধীন কেন্দুয়া বাজারে। তো অন্যান্য বাজারের মতো কিন্তু এখানে আসলে অন্যান্য বাজারে শ্যুট করা হয়নি ভিডিওগুলো, কারণ সেখানে প্রচুর জনসমাগম সেখানে। তো এই বাজার কিন্তু সকালবেলা একেবারেই খালি। এখন সময় ঘড়িতে সকাল 7টা, আর আমি এখন অলরেডি জামালপুর জেলা বাস স্ট্যান্ডে। তো আমার এখন টার্গেট জামালপুর শহরটা আরও উত্তরের দিকে। তো আজকে আমার টার্গেট হচ্ছে শেরপুর দিয়ে সেই গাইবান্ধা পর্যন্ত। তবে দেখা যাক, আগে শেরপুর আপাতত এখন যেহেতু 7টা বাজে, 7:30টার মতো।
তো শেরপুর যেতে 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 প্রায় আরও আড়াই ঘন্টা, 2-2.5 ঘন্টা, তার মানে 10টা, 10:30, 11টার মধ্যে হয়তো শেরপুর যেতে পারবো। তো বাকি সময়টা দুপুরের দিকে বা বিকালের দিকে আল্লাহর রহমতে গাইবান্ধা পর্যন্ত যাওয়ার যে প্ল্যানটা রয়েছে। তবে দেখা যাক, যদি বেশি হয়রান হয়ে যায় তাহলে অবশ্যই শেরপুর পর্যন্ত বা শেরপুরের যে উপজেলা রয়েছে, হয়তো শেরপুর বা শেরপুর হয়ে যে উপজেলা দিয়ে আমি যাব ওই বাহাদুরাবাদ গাইবান্ধার দিকে, তো সেই উপজেলা পর্যন্ত হয়তো আজকের ভ্রমণটা আমি শেষ করব। তো আমি এখন আছি শেরপুর ব্রিজে। এটা হচ্ছে জামালপুর জেলার মধ্যে, জামালপুর এবং শেরপুরের মধ্যে ডিভাইডেড। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদীর উপর। আর সেই সাথে এখন ঘড়িতে সময় সকাল 7:40, আর হালকা পাতলা কিছু নাস্তা করে নিয়েছি। তো এখন শেরপুর এখান থেকে প্রায় 17 থেকে 18 কিলোমিটারের মতো। তো দেখা যাক, শেরপুরের দিকে রওনা হব ইনশাআল্লাহ। এখন ঘড়িতে সময় সকাল 8:50, আর আমি এখন আছি শেরপুরের নঙ্গির বাজার থেকে আরও 2 কিলোমিটার শেরপুরের দিকে। তো এখান থেকে শেরপুর আরও প্রায় 6 কিলোমিটারের মতো। আর সেই সাথে এখন পর্যন্ত সাইকেল চালিয়েছি প্রায় 35 কিলোমিটার প্লাস। সুতরাং একটু বিশ্রামের প্রয়োজন ছিল। আর রাস্তায় এখন যেহেতু সূর্যের তাপটা, দিনের শুরুটা ছিল একটু খুবই সুন্দর ছিল, আর সেই সাথে যতই দিন গড়াচ্ছে সেই সাথে রোদের তাপটাও একটু বাড়ছে মনে হচ্ছে। তো একটু বিশ্রামের প্রয়োজন, 10 থেকে 15 মিনিট এখানে বিশ্রাম নিয়ে তারপর ইনশাল্লাহ শেরপুরের দিকে আবার রওনা দিব ইনশাল্লাহ। এখন ঘড়িতে সময় সকাল 9:45। আমি এখানে এই মসজিদে এখন পর্যন্ত 20 মিনিট যাবত একটু রেস্ট করেছি। এখন আমি আছি পুলিশ লাইন, শেরপুর পুলিশ লাইন। এখান থেকে সদর প্রায় 2 কিলো হবে না, 1 থেকে 1.5 কিলোমিটারের মতো সদরের মধ্যেই রয়েছি, তাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। রাস্তায় তো তেমনভাবে বিশ্রাম নেওয়া যায় না, আর সেই সাথে মসজিদে বিশ্রাম নেওয়াটা আসলে একটা প্রশান্তির বিষয়। আর সেই সাথে একটু পানি থেকে শুরু করে সব কিছু গাটা একটু ভিজিয়ে নিলাম। তো মসজিদের মুয়াজ্জিনের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। 20 মিনিট এখানে অবস্থান নিয়ে আসলে যে 40 কিলোমিটারের মতো যেই সাইকেলটা চালিয়েছি, তো যে হয়রানটা ছিলাম সেটা কিন্তু আসলে একেবারেই মনে হয় যে একেবারেই সেই ক্লান্তিটা দূর হয়ে গিয়েছে। এখন বাজে ঘড়িতে 10টা, আর আমি এখন আছি সোনার বাংলা বাস স্ট্যান্ডে। এটা হচ্ছে শেরপুরের সবচেয়ে বড় বাস স্ট্যান্ড। আর সেই সাথে একটু লেট হয়েছে এই কারণে যে পেছনে জেলা প্রশাসক কার্যালয় এবং সার্কিট হাউসের সামনে কিছু ছবি তুলেছি। তো আমি যেহেতু নিজের ইচ্ছায় ভ্রমণ করতেছি, সুতরাং সেখানে আমার কোনো এছাড়া ছবি তোলা ছাড়া আর কোনো বাড়তি কোনো কাজ নেই। আর এখন সামনে থেকে সোজা ঝগড়ার চর দিয়ে বক্সিগঞ্জের উদ্দেশ্যে যাবো ইনশাল্লাহ। এখন ঘড়িতে সময় 11:15, আর আমি এখন আছি শেরপুর সদর থেকে লতারিয়া বাজার। তো পেছনে আমার বাজার ছিল। তো আমি আসলে কোনো বাজারেই ফোন বের করে ভিডিও শ্যুট করতে পারছি না, কেননা আসলে বাজারগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আপনি মানুষের সামনে ভিডিও শ্যুট করবেন আর সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে, সেই যে নার্ভাস ফিলটা, আপনি সেখানে কথা বলতে পারবেন না। কথা বলতে গেলে মনে হবে কি যেন। তো এই যে একটা বিষয়, এটা আসলেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যেহেতু আমি প্রথম ব্লগ করতেছি, সুতরাং আমার জন্য বিষয়টা সত্যি আমি নার্ভাস হয়ে যাচ্ছি। যতই মানসিকভাবে নিজের সাথে বুঝতে চাই না কেন, সেটা অটোমেটিক্যালি নার্ভাসটা এসে যায়। আর সেই সাথে শেরপুর সদর থেকে এ পর্যন্ত আসতে মিনিমাম অনেকেই দাঁড় করিয়ে ছবি তুলেছেন, অনেক ড্রাইভারদার দাঁড় করিয়ে ছবি তুলেছেন, কথা বলেছেন। তো অনেক সময় নষ্ট হয়েছে অনেক জায়গায়। অনেকেই ওই দোকানে অনেক কিছু খাওয়ার জন্য বলেছেন, একজন অলরেডি খাইয়েছেন কিছু হালকা পাতলা নাস্তা। তো বলতে গেলে একেবারেই আপনার যদি এরকম আপনি সাইক্লিং করেন বা অন্য যে কোনোভাবে যদি আপনি ট্রাভেল করেন, তাহলে এই
এই বিষয়গুলো অবশ্যই আপনি মাথায় রাখবেন। আর কখনোই রাগান্বিত হবেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ সবাই আপনাকে জিজ্ঞেস করবে, আপনি এক এলাকা থেকে আরেক এলাকায় যাবেন, অবশ্যই সবাই আপনাকে বলবে যে কোথা থেকে এসেছেন, উদ্দেশ্য কী, মানে বিস্তারিত অনেকেই অনেক রকমের প্রশ্ন করবে। আপনার সহজ কথা, আপনি ঠান্ডা মাথায় কোনো উত্তেজিত না হয়ে সুন্দরভাবে সবাইকেই আপনি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা, সময়ের দিকে একটু লক্ষ্য রাখা উচিত, যেটা আমি প্রথমত বুঝতে পারছি না যে আসলে সময়গুলো, আসলে মানুষ যখন কথা বলে তখন আসলে মানুষ অনেক প্রশ্ন করে, সেটা আসলে উত্তর দিতে দিতেই দেখা যায় যে 10-20 মিনিট সেখানে চলে যায়। তো যাই হোক, আজকে আমার টার্গেট ছিল গাইবান্ধা পর্যন্ত যাওয়ার, সেটা আসলে পসিবল না, সময়ের অভাব। জুমার দিন, শুক্রবার নামাজ পড়তে হবে। তো লক্ষ্মীপুর বক্সিগঞ্জ পর্যন্ত, নীলক্ষিয়ার পর বক্সিগঞ্জ, এটা জামালপুরের একটি উপজেলা। তো জামালপুরের বক্সিগঞ্জ পর্যন্ত আজকে আমি যাব। আর অলরেডি রিয়াদ ভাই বক্সিগঞ্জের সাইক্লিং গ্রুপের উনি লিডার, তো ওনার সাথে আমার পথেই দেখা হয়ে গিয়েছে। তো এটা সবচেয়ে বড় কথা যে আপনি রাস্তায় নামলে, আমি কোনো পেশাদার সাইক্লিস্ট নই, তারপরেও রাস্তায় নামার জন্য আমার মানে আল্লাহ তাআলা রাস্তায় নামলে রাস্তায় আপনার পথ অটোমেটিক্যালি কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই হচ্ছে কথা। তো রিয়াদ ভাই আমাকে নীলক্ষিয়ার পর বক্সিগঞ্জ পর্যন্ত আমাকে যেতে বলেছেন, তারপর উনি আমার সাথে কথা বলবেন। তো দেখা যাক, বাদবাকিটা আমি গিয়েই তারপরে কি হয় সব বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। শেরপুর থেকে ঝগড়ারচর এই রাস্তাটা একেবারেই বাজে, জানি না কত দূর অবধি এই রাস্তা এরকম। আসলে গাড়ি, কোনো একটা বাস বা ট্রাক বা বড় কোনো ভেহিকেলস গেলে একেবারে রাস্তাটা সাদায়, ধুলাবালিতে একেবারে সাদা হয়ে যায়। তো যাই হোক, এইসব রাস্তায় আসলে সাইক্লিং করা অনেক টাফ, তারপরেও কষ্ট হলেও কি আর করার, যেতে হবে। এখন ঘড়িতে সময় 12:05। আর সেই সাথে দিনের যে অবস্থা, দুপুর 12টার যে অবস্থা, মাথার উপর সূর্য ছাড়া কোনো কিছুই নেই, একেবারে খা মনে হয় যেন একেবারে সাহারা মরুভূমি। আর সেই সাথে সাইকেল চালানো এই রৌদ্রের মধ্যে মানে একেবারেই অনেক কষ্ট। আর যদি আপনাদেরকে রাস্তাটা দেখাই, রাস্তাটা একেবারেই বাজে। আর সাইকেল চালানোর মতো এই রাস্তা একদমই না। আর এখন আছি আমি রাঙ্গাডুবা মোড়, ডুবারচর, শেরপুর সদর, শেরপুর, এখানে লেখা আছে। তো একটি টিনের একটি চায় স্টল, এখানে বসেছি। তো রোডটা একটু যদি মেঘের আড়ালে সূর্য যদি যায় তাহলেই সামনের দিকে আগাতে পারবো, নয়তো এই রোদের মধ্যে বিশ্রাম নেওয়াটাই শ্রেয়। এখন সময় 12:45। আর সামনেই ঝগড়ারচর। তো রাস্তার যে অবস্থা, একটু পরপর মনে হয় যেন বিশ্রাম নিতেছি, আর একটু পরপর মনে হয় যেন একেবারে আকাশের সূর্যটা মনে হয় যেন একেবারে খুবই কাছে, এরকম অবস্থা। রাস্তা একেবারে ধুধু মরুভূমি, রাস্তার অবস্থাও ভালো না। তো একটু পরপর কোথাও রাস্তায় এমন অবস্থা যে গাছপালাও নেই, এই রাস্তা এমন অবস্থা যে গাছপালাও নেই। তো কোথাও আপনি বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াতেও পারবেন না রোদের তাপে। আর রাস্তার অবস্থাও খুব ভালো না যে আপনি সাইকেল আস্তে আস্তে গিয়ারে দিয়ে তারপর সাইকেল আস্তে আস্তে আপনি চালাবেন, সেই ব্যবস্থাটাও নাই। রাস্তার খুবই বাজে অবস্থা। যে এই পাথরে সাইকেল চাকায় স্লিপ করে। তো সব দিক বিচার বিশ্লেষণ করলে যে শেরপুর থেকে ওই রাস্তা খুবই সমস্যা। রাস্তার কাজ চলতেছে কিছু জায়গায়, আর কিছু জায়গায় তো একেবারেই অবস্থা খারাপ। এখন সময় 1:45। আর আজকে যেহেতু শুক্রবার, আজকে জুমার নামাজ পড়তে হয়েছে। আর এই মসজিদে জুমার নামাজটা আজকে এখানেই পড়েছি। আর এখান থেকে এটা এখনও ওই ঝগড়ারচরের এরিয়া। আর এখান থেকে এটা শ্রীবর্দী উপজেলার মধ্যে। আর এখান থেকে বক্সিগঞ্জ প্রায় 14 কিলোমিটারের এর উপরে, 14 কিলোমিটার প্লাস। তো এই হচ্ছে কথা। তো এখন রাইড শুরু করবো ইনশাল্লাহ। এখন ঘড়িতে সময় বিকাল 4:18।
তো আমি এখন আছি বক্সিগঞ্জের বাবুল চিস্তি মসজিদ। এটা অনেক বিখ্যাত একটি মসজিদ। আর আজকে আমার যেহেতু টার্গেট ছিল গাইবান্ধা, কিন্তু সেটা আসলে সম্ভব না। সেটা আসলে অনেক 70 কিলো আজকে টোটাল রাইড হয়েছে 70 কিলো। তো 70 কিলো চালানোর পর মনে হয়েছে যে না, সেটা আসলে সম্ভব না, কারণ এটাই আমার জন্য অনেক। কেননা ফার্স্ট টাইম রাইড 50 কিলো বা 40-50 কিলো সেটাই আসলে বেশি ছিল। তো যাই হোক, আজকে প্রচুর রোদ ছিল রাস্তায়, আর এই রোদের মধ্যে রাইড করাটা সত্যি অনেক কষ্টকর। তো আজকে বক্সিগঞ্জের রিয়াদ ভাইয়ের টিম সবাই আসছেন। ওনারা আসলে সাইক্লিং গ্রুপের যে বন্ডিংটা, এটা আসলে অনেক ভালো। অনেক আপনারা যদি কেউ সাইক্লিং করেন, তারা অবশ্যই কোনো গ্রুপের সাথে অ্যাড হবেন, তাহলে অবশ্যই আপনারা অনেক সহযোগিতা, গাইডলাইনগুলো সেগুলো কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তো সবাই এসেছে, দেখুন সবাই। তো এই হচ্ছে, এখানে আমার রাইডটা আজকের মতো শেষ করব। দেখা হবে আগামীকাল। আর এই মসজিদের সৌন্দর্যের কথা বলতে গেলে অনেক সুন্দর একটি মসজিদ, অনেক বিখ্যাত একটি মসজিদ। আমি যেহেতু কোনো দর্শনীয় স্থান ঘুরছি না, সুতরাং এখন আপাতত এখানেই আমি আমার ট্রাভেলটা শেষ করব। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী দিনে। আর সব কিছু লাইভ আপডেট ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব রাত 9টা 30 মিনিটে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক হলে পেজটা লাইক দিয়ে রাখতে পারেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।